সম্বন্ধে ইতিপূর্বে যৎকিঞ্চিৎ আস্বাদনের প্রয়াস পেয়েছি। এখন বলছেন বিদ্যৎ অনুভবে শ্রীনামের সর্বকারণ ও কারণত্ব। শ্রীনাম সর্বকারণের কারণ, বিদ্যজ্জনের অনুভবে তাহা কিভাবে প্রকাশিত হয়েছে। শ্রী শ্রীধর স্বামীপাদ বলছেন, পুরাণেষু তাবৎ সহস্রশ নাম্ন স্বাতন্ত্র অবগম্যতে ন চৈতি অর্থবাদা ইতি শঙ্ক নিয়ম বিধিশেষত্বাভাবাৎ। বিভিন্ন পুরাণে সহস্র প্রকারে নামের স্বতন্ত্রতার কথা জানা যায়। শ্রী ব্যাসদেব রচিত অষ্টাদশ পুরাণ তাহা তো আছে, এছাড়া আরো অনেক উপপুরাণ ইত্যাদি সব আছে। সর্বত্রই ভগবত নামের যে স্বতন্ত্রতা, অপর নিরপেক্ষতা, সর্বতভাবে নিরপেক্ষতা, সে কথা জানা যায়। এখন কেউ যদি এখানে আশঙ্কা করেন নামের যে ঐরূপ স্বতন্ত্রতার কথা বিভিন্ন পুরাণাদি শাস্ত্রে উক্ত হয়েছে, তাহা যথার্থ নহে। কিছু প্রশংসা বাক্য অতিরঞ্জিত। বস্তুত সমস্ত সাধনেই সমান ফলপ্রদ। যদি কেউ এইরকম ভাবনা করেন যে কোনো সাধনা করলে যদি ঠিক ঠিক সাধনা করা যায় তাহলে তাহার ফল অবশ্যই প্রাপ্ত হবে, কিন্তু অন্যান্য শাস্ত্রে যে বর্ণিত আছে অন্যান্য সকল সাধন নিরপেক্ষ নহে, কিছু অপেক্ষা আছে। সেইটা যদি না মেনে, যদি নামের নিরপেক্ষতাকে উপেক্ষা করে নাম এবং অন্যান্য সকল সাধন সবই সমান ফলপ্রদ, যদি এইরূপ কেউ ভাবেন বা এইরূপ মত কেউ যদি প্রদর্শন করেন, সেই মত খণ্ডন করেই শ্রী শ্রীধর স্বামীপাদ বলছেন, শাস্ত্রে দেখা যায় কোনো প্রকার বিধিবাক্যের শেষে সেই বিধির প্রশংসার জন্যে অর্থবাদ বাক্য প্রযুক্ত হয়। অর্থাৎ কোন রকম নিয়ম কানুন ইত্যাদি এই সমস্ত বর্ণনা করলে তার ফলস্বরূপ কিছু বাক্য শাস্ত্রে প্রশংসা স্বরূপ, অর্থাৎ সেই যে বিধি তাহার প্রশংসার নিমিত্ত কিছু অতিরঞ্জিত কথা শাস্ত্রে বর্ণিত হয়ে যায়। কিন্তু শ্রী ভগবানের নামের এই যে স্বতন্ত্রতা বা অন্য নিরপেক্ষতা রূপ যে মাহাত্ম্য, নাম গ্রহণ বিধির শেষে অর্থবাদ রূপে শাস্ত্রে উল্লিখিত হয় নাই, অর্থাৎ অতিরঞ্জিত ভাবে কোনো কিছু উল্লিখিত হয় নাই। সর্বত্রই স্বতন্ত্রভাবে নামের সর্বোচ্চ মাহাত্ম্য শাস্ত্রে একবার দুবার নয়, সহস্র সহস্র ভাবে কীর্তিত হয়েছে, শাস্ত্র বর্ণনা করেছেন। শ্রী সনাতন গোস্বামীপাদ তাঁর শ্রী শ্রী হরিভক্তি বিলাসের একাদশ বিলাসে আদি পুরাণ থেকে একটি প্রমাণ উদ্ধৃত করেছেন। শ্রী নামের সর্বকারণ কারণত্ব, সর্বকারণেরও কারণ স্বরূপ যে শ্রীনাম তাহা প্রদর্শন করেছেন। অন্যান্য বক্তাঙ্গ সমূহ তাহা হইতেছে শ্রীনামের কার্য, আর শ্রীনাম হইতেছে কারণ স্বরূপ। যত কারণ আছে তার কারণ হচ্ছে শ্রীনাম, আর অন্যান্য ভক্তি অঙ্গগুলি সেই সব কারণের কার্যস্বরূপ। শ্রীনাম হইতেছেন কারণ। নামৈব পরমা ভক্তির নামৈব পরমা মতি, নামৈব পরমা প্রীতির নামৈব পরমা স্মৃতি, নামৈব কারণং যন্তর নামৈব প্রভুরেব চ, নামৈব পরমারাধ্য নামৈব পরম গুরু। আদি পুরাণে এই শ্লোক উদ্ধৃত হয়েছে।
তস্মান নামানি কৌন্তেয় ভজস্ব দৃঢ় মানসঃ নাম যুক্ত প্রিয় অস্মাকং নাম যুক্ত ভবার্জুন। আদিপুরাণে শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে এই কথা বলেছেন কি না, শ্রীনামই পরমা ভক্তি, অন্যান্য ভক্তঙ্গের অঙ্গী স্বরূপ হইতেছেন নাম। পরমা ভক্তি সর্বশ্রেষ্ঠ ভক্তি বা মূল অভিধেয়, ভক্তি তো অভিধেয় তত্ত্ব, তা মূল অভিধেয় তত্ত্ব হইতেছেন শ্রীনাম। তারপর বলেছেন শ্রীনামই পরমা মতি, শ্রীনামই মতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মতি হচ্ছে শ্রীনাম। শ্রীনামই পরমা প্রীতি, যে প্রীতি প্রেমলক্ষণা ভক্তির কথা বলা হয়, সেই প্রেমলক্ষণা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ যে প্রেমলক্ষণা ভক্তি অর্থাৎ শ্রী ব্রজ প্রেম, তাই পরমা প্রীতি পরম প্রেম। শ্রীনামই সেই পরমা প্রীতি বা শ্রী ব্রজ প্রেম, যাহা অন্যান্য ভগবত প্রীতির অংশী বা অঙ্গী স্বরূপ। অর্থাৎ অন্যান্য যে ভগবত প্রীতি প্রাথমিক স্তর থেকে বা অন্যান্য ভগবত স্বরূপের প্রতি যে প্রীতি, সেই সমস্ত প্রীতির মূল তো হইতেছে ব্রজপ্রেম, ব্রজপ্রীতি। তো শ্রীনামই সেই পরমা প্রীতি স্বরূপ এবং অন্যান্য যে ভগবত স্বরূপের প্রতি যে প্রীতি, তাহার সেই নামেরই অঙ্গ স্বরূপ। যেহেতু স্বয়ং শ্রী রাধার সাবিষ্ট সংসর্গী কৃষ্ণ নাম ও মহামনু, শ্রীনামই পরমা স্মৃতি। স্মৃতি অর্থাৎ শরণাঙ্গ, শরণাঙ্গ ভক্তির কারণও হইতেছে শ্রীনাম। শ্রীনামই কারণ, আর অন্যান্য সকল ভক্তঙ্গ তাহার কার্যস্বরূপ। কারণ ছাড়া কোনো কার্য হয় না, কারণই মূল, কারণই স্বতন্ত্র নিরপেক্ষ, কিন্তু কারণই কার্যরূপে পরিণত হতে পারে। তো শ্রীনামই হচ্ছে মূল কারণ, আর অন্যান্য যত যত ভক্তি অঙ্গ আছে সমস্ত হচ্ছে তাহার কার্যস্বরূপ। শ্রীনামই জীবের প্রভু, শ্রীনামই জীবের পরম আরাধ্য, শ্রীনামই জীবের পরম গুরু, অর্থাৎ সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। অতএব হে অর্জুন, অর্জুনকে লক্ষ্য করে শ্রী গোবিন্দ বলছেন, হে অর্জুন, তুমি নামের প্রতি দৃঢ় নিষ্ঠাযুক্ত হয়ে শ্রী নামসমূহের ভজন করো, অর্থাৎ নামসমূহের কীর্তন করো, জপ করো, আরাধনা করো। যে কোনোভাবে নামের সংস্পর্শ, নামের সঙ্গে যুক্ত হয়ে যাও। নামাশ্রয়ী আমাদের প্রিয়, অর্থাৎ শ্রী ভগবান বলছেন নামাশ্রয়ী হচ্ছে আমাদের একান্ত প্রিয়। এই জন্যে হে অর্জুন তুমি নামাশ্রয়ী হও। নবদা ভক্তি মাত্রেই নাম সংকীর্তনের ব্যাপ্তি, অর্থাৎ অনেক ভক্তি অঙ্গের মধ্যে যে নববিধা ভক্তি অঙ্গের কথা বলা হয়েছে, অন্যান্য সাধন ভক্তি বা নববিধা ভক্তির প্রত্যেকটির উপরেই নাম সংকীর্তনের ব্যাপ্তি আছে, প্রভাব আছে। ব্যাপ্তি কিরকম? দুই রকমের ব্যাপ্তি হয়। এক আনুষাঙ্গিকভাবে বা সহকারী রূপে ব্যাপ্তি, আর স্বতন্ত্র রূপে ব্যাপ্তি। ফলের পূর্ণতা প্রাপ্তির জন্যে সহায়কারী রূপে নাম সংকীর্তনের ব্যাপ্তি, অর্থাৎ যে ফল প্রাপ্তির উদ্দেশ্যে ভক্তি অঙ্গ যাজন করিতেছে, সেই ফল প্রাপ্তির নিমিত্ত ভক্তি অঙ্গকে সেই ফল প্রাপ্তির সামর্থ্য প্রদানের নিমিত্ত শ্রী নামের সাহায্য। এই জন্য দেখা যায় যে কোনো কর্মকাণ্ডের ক্রিয়াকর্ম, পূজা অর্চন ইত্যাদি যা কিছু, তাহার সূচনাতেও ভগবত নাম উচ্চারণ এবং অন্তে সমাপনেও ভগবত নাম উচ্চারণ, অর্থাৎ ভগবত নামকে সেখানে সহায়কারী রূপে ব্যাপ্তি আছে। আর যদি কেবলমাত্র
স্বতন্ত্র নাম কীর্তনই হয়, অন্যান্য কোনো ভক্তি অঙ্গ নয়। নাম সংকীর্তন রূপ ভক্তি অঙ্গ করা যায়। তাহলেও নবদা ভক্তির মধ্যে যখন যেটির উদ্গমের আবশ্যক, তখন তাহার সর্বতন্ত্র স্বতন্ত্র পরিচালক রূপে নামই করে থাকেন। যেমন নাম কীর্তন করতে করতে ভাবের উদয় হলো, অর্থাৎ যখন যে ভক্তি, নবদা ভক্তির মধ্যে শ্রবণ ভক্তির উদয় হলো, তখন মন প্রাণ সমস্ত, অর্থাৎ সেই কীর্তনের ধ্বনি শ্রবণে রত হয়ে যাবে। স্মরণের যদি দরকার হয়, তাহলেও স্মৃতিটি নামই জাগিয়ে দেবে। আর এছাড়া অন্যান্য যে ভক্তি অঙ্গ, অর্চন বন্দন ইত্যাদি, তাহাও নাম সংকীর্তনের সহযোগে হলে নাম কীর্তন করতে করতেই হৃদয়ের মধ্যে সেই ভক্তি অঙ্গটি জাজিত প্রকাশিত করে দেবে, উদ্গম হয়ে যাবে। এই জন্যে সর্বতন্ত্র স্বতন্ত্র পরিচালক রূপে নামই সর্বভক্তির উদ্গম নাম হইতে হয়। অর্থাৎ সমস্ত ভক্তির হৃদয়ে প্রকাশ নাম কীর্তন থেকেই হবে। এই জন্যে বলছেন শ্রী নাম সংকীর্তন হচ্ছেন বীজধর্মী, মূল বীজ স্বরূপ। বীজের থেকে অঙ্কুরিত হয়ে বৃক্ষ প্রকাশিত হয়, তা শ্রী নামই সেই রকম মূল বীজ স্বরূপ নাম সংকীর্তন। কেননা নামের সহিত যেরূপ নামের অভিন্নতা আছে, অন্য কোনো সাধনাঙ্গের সহিত নামের তদ্রূপ অভিন্নতা নাই। নাম নামই অভেদ, নামের সঙ্গে নামের অভিন্নতা। নামই নামী, নাম গ্রহণ অর্থাৎ নামীকেই গ্রহণ করা হচ্ছে, নামেরই সংস্পর্শে আসা হচ্ছে। কিন্তু শ্রবণাঙ্গ ভক্তি, শ্রবণ কীর্তন, শ্রবণ স্মরণ ইত্যাদি অন্যান্য যে ভক্তি, অন্যান্য যে সাধন, তার সঙ্গে নামের সেই রকম অভিন্নতা নাই। সেই সাধন ভিন্ন, নামও ভিন্ন। এই জন্য শ্রীকৃষ্ণ নামকে শ্রীকৃষ্ণের ন্যায় সর্বকারণ কারণ বা ভক্তঙ্গ সমূহের অঙ্গী বলা হয়েছে। শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেম প্রাপ্তির মূল কারণ যে ভক্তি অঙ্গ, যে ভক্তি, সেই ভক্তি প্রকাশ করেন। কেননা হৃদয়ে যদি পাপ তাপ অপরাধ থাকে, হৃদয়ে যদি কলুষিত থাকে, সেখানে তো ভক্তি মহারানীর আবির্ভাব হতে পারে না। একবার কৃষ্ণ নাম গ্রহণ করলেই যত পাপ তাপ আছে, সমস্ত পাপ তাপ বিনাশ প্রাপ্ত হয়ে চিত্ত পবিত্র শুদ্ধ হয়ে যায়, এবং সেই শুদ্ধ চিত্তে ভক্তি মহারানীর আবির্ভাব হয়। যে ভক্তি মহারানী প্রেমের কারণ স্বরূপ, যে ভক্তি মহারানী অর্থাৎ ভক্তি অঙ্গ যাজনের মাধ্যম দিয়ে প্রেম প্রাপ্ত হওয়া যায়। প্রেম আবির্ভাবের হেতুভূতা যে সাধন ভক্তি, তাহা শ্রীকৃষ্ণ নামই প্রকাশ করেন। প্রথমে ভক্তি অঙ্গ যাজন করতে থাকলে ধীরে 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 ভজন ক্রিয়ার মাধ্যমে যখন চিত্তশুদ্ধ হয়ে যায়, অনর্থ নিবৃত্তি হয়ে যায়, নিষ্ঠা রুচি আসক্তি স্তরে সাধক পৌঁছে যান। এই আসক্তি স্তর পর্যন্ত ভজন ক্রিয়া অর্থাৎ গুরুপাদাশ্রয় থেকে ভজন ক্রিয়া বা সাধুসঙ্গ থেকে ভজন ক্রিয়া পর্যন্ত এই যে ভক্তি অঙ্গ যাজন করছে, এই ভক্তি অঙ্গের মাধ্যমে এই ভক্তি অঙ্গকে বলা হয় সাধন ভক্তি। এটি সাধনের স্তর। সাধনা হচ্ছে প্রথমেই, সাধন কাকে বলে? পুনঃ পুনঃ কোনো কিছুর অনুষ্ঠান নিয়মিতভাবে, তাহা হচ্ছে সাধন। যাহা সাধা অর্থাৎ পুনঃ পুনঃ সাধা,
পুনঃ পুনঃ তাহা করা, ইহাই হইতেছে সাধন। তা প্রথম স্তরে, প্রথম অবস্থায় জীব ভক্তিতে প্রবর্তিত হতে হলে প্রথমেই বলেছেন সাধু সঙ্গ। সাধু সঙ্গ অর্থাৎ একদিন সাধু সঙ্গ করলাম আমার ভক্তি লাভ হয়ে যাবে তাহা নয়, এটা সাধন ভক্তির স্তর। আমাকে নিত্য সাধন করতে হবে, নিত্য সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করতে করতে ভগবত ভজনে, ভগবত সাধনে, সাধু সঙ্গে কি হয়? ভগবত কথা, ভক্ত কথা। সেই ভগবত যে ভক্ত বাৎসল্য, ভগবতের লীলা কথা, ভক্ত চরিত্রের কথা, ভক্তের প্রতি ভগবানের যে প্রীতি, ভক্ত বৎসলতা বা ভক্তের ভগবানের প্রতি যে নির্ভরতা, যে ভরসা, সেই যে ভাব, সেগুলি শ্রবণ করতে 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 অর্থাৎ পুনঃ পুনঃ শ্রবণ করতে করতে চিত্তে সেই ভাবটি গৃহীত হয়ে যায়। তখন সে গুরু পাদাশ্রয় করে একান্তভাবে ভজন ক্রিয়ায় রত হয়ে যায়। ভজন ক্রিয়া করতে করতে নামের প্রথম উচ্চারণেই তো অশেষবিধ পাপ সব নষ্ট হয়ে যায়। কিন্তু কলিহত জীব প্রতিনিয়তই আমরা পাপ করিতেছি। কতই যে পাপ করিতেছি তার কোনো হদিশ নাই। হস্তি স্নানের ন্যায়, হাতিকে যেমন স্নান করে দিলে যেই উপরে উঠলো সঙ্গে সঙ্গে বালি নিয়ে সারা শরীরে দিয়ে দিল, বৃথা হয়ে যায়। এই জন্য নিরন্তর নাম, নামের অসীম ক্ষমতা। যতই পাপ অজানাবশত ইচ্ছাকৃত পাপ করলে তার আর গতি নেই, সেটি অপরাধে পরিণত হয়ে যাবে। কিন্তু অজানতবশত, অবধানবশত যদি পাপ হয়ে যায়, তো নিরন্তরই যে ভজন ক্রিয়া নাম কীর্তন করতে করতে তাহা দূরীভূত হয়ে যায়। চিত্ত ধীরে ধীরে শুদ্ধ হতে থাকে এবং প্রাক্তনী যে সমস্ত অপরাধ, সেই অপরাধগুলো ক্ষয়প্রাপ্ত হতে থাকে নাম প্রভুর কৃপায়। পাপ যেমন সঙ্গে সঙ্গে নাশ হয়ে যায়, অপরাধ কিন্তু সঙ্গে সঙ্গে নাশ হয় না। অপরাধের গুরুত্ব অনুযায়ী নাম সাধনের অপেক্ষা আছে। এই জন্যে নাম সাধন করতে 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 যতদিন না অনর্থ নিবৃত্তি হচ্ছে, অর্থাৎ অপরাধ সমূলে ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে তখনই চিত্ত শুদ্ধ হয়ে যাবে। কামনা বাসনা ইত্যাদি সসুখ ভোগ বাসনা তাহা চিত্তে আর থাকবে না, অর্থাৎ প্রাকৃত গুণ রহিত হয়ে যাবে। তখন আসবে সেই ভক্তি অঙ্গ, অর্থাৎ সেই ভজনে নিষ্ঠা, তারপর রুচি, তারপর আসক্তি। সাধন কিন্তু ছাড়লে হবে না, সাধন করতেই হবে, করতে থাকবে, নিরন্তর নিয়মিতভাবে সাধন করতে থাকবে। তারপরে ভাবের আবির্ভাব হবে, তখন সেই স্তরকে বলা হয় ভাব ভক্তি। সাধন ভক্তি থেকে সাধক ভাব ভক্তিতে উন্নীত হবে এবং সেই ভাব অতি শীঘ্রই প্রেমে পরিণত হয়ে যাবে, অর্থাৎ প্রেম প্রাপ্ত হবে। তখন যে ভক্তি, অর্থাৎ তখন যে সাধনা চলছে, তা হবে প্রেম ভক্তি। তাহলে এই প্রেম প্রাপ্তির মূল হচ্ছে সাধন ভক্তি। শ্রীকৃষ্ণ নামই সেই সাধন ভক্তি প্রকাশ করেন। সাধন ভক্তি হচ্ছে প্রেমের উদয়ের কারণ, অর্থাৎ প্রেম প্রাপ্তি। চিত্তে যে প্রেম প্রকাশিত হয়, প্রেম তো স্বপ্রকাশ তত্ত্ব, সচ্চিদানন্দময় আনন্দময় প্রেম, স্বপ্রকাশ তত্ত্ব। তাহাকে তো সাধনের দ্বারা লাভ করা যায় না। সাধন করতে করতে চিত্তের তাদৃশ অবস্থা হলে স্বপ্রকাশ তত্ত্ব প্রেম স্বতই প্রকাশিত হয়। এই যে প্রেম প্রকাশিত হচ্ছে, তার কারণ হচ্ছে এই সাধন ভক্তি। আর সেই সাধন ভক্তিরই কারণ হচ্ছে নাম সংকীর্তন। এই জন্য বলছেন নাম সংকীর্তনের সর্বভক্তি সাধন ও উদ্গম। সর্বভক্তি সাধন, সমস্ত ভক্তির সাধন
প্রকাশিত হয়। কেউ কেউ মনে করেন প্রেমের কারণ ভক্তি বলতে সাধ্য ভক্তিকেই লক্ষ্য করা হচ্ছে। সাধ্য ভক্তি নয়, প্রেমের কারণ ভক্তি এখানে প্রেম ভক্তি, যাহা সাধ্য, যে ভক্তি গাঢ়তা লাভ করলেই প্রেমে পরিণত হচ্ছে। ধীরে ধীরে অনর্থ নিবৃত্তি হয়ে গিয়ে ভজন ক্রিয়া যখন প্রথম হয় তখন অনিষ্ঠিতা ভজন ক্রিয়া, তারপর ধীরে ধীরে নিষ্ঠা প্রাপ্ত হয়, অর্থাৎ ভজনটি সাধনটি গাঢ় হতে থাকে। তো সেই গাঢ়তা প্রাপ্ত হয়ে ধীরে ধীরে আরো গাঢ় হয়, রুচি আসক্তি স্তর অতিক্রম করে রতি স্তরে পৌঁছাচ্ছে। যত প্রেম গাঢ় হচ্ছে, পরিমার্জিত হচ্ছে, তত গাঢ় হতে যে ভক্তি গাঢ়তা লাভ করলেই প্রেমে পরিণত হয়ে যায়। এই অর্থ যদি গ্রহণ করা যায় তাহলেও শ্রীকৃষ্ণ নামকেই অঙ্গী বলা হচ্ছে। পরেই বলা হয়েছে, অর্থাৎ এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। তারপরে বলেছেন অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। একবার কৃষ্ণ নাম করলেই যদি নিরপরাধ চিত্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে কি হয়, ভক্তি প্রকাশিত হয়ে যায়। এবং সেই ভক্তি প্রকাশিত হলে হৃদয়ে যদি ভক্তি মহারানীর আবির্ভাব হয়ে যায়, তাইলে এই সংসার বন্ধন ঘুচে যায়। সংসার বন্ধন ঘুচে গিয়ে ভক্তি মহারানীর কাজ কি শ্রীকৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণ সেবা তাহাকে প্রাপ্ত করিয়ে দেয়। এক কৃষ্ণ নামের ফলে এত কিছু প্রাপ্তি হয়। শ্রী বিষ্ণুরই শ্রবণ কীর্তনাদি হচ্ছে সাক্ষাৎ ভক্তি। সেই নবলক্ষণা ভক্তির অঙ্গসমূহ নামরূপী শ্রীকৃষ্ণকে আশ্রয় করেই প্রবৃত্ত হয়ে থাকে। তাই শ্রীকৃষ্ণ নামকেই সমস্ত ভক্তির নিদান বলে সাধুগণ কীর্তন করে থাকেন। অর্থাৎ সাধুগণ তাহাই বলে থাকেন যে শ্রীকৃষ্ণ নামই সমস্ত ভক্তির, সাধন ভক্তি, সাধ্য ভক্তি, প্রেম ভক্তি, যত রকমের ভক্তির কথা বলা যায় সমস্ত ভক্তির মূল হইতেছে শ্রীকৃষ্ণ নাম। শ্রীকৃষ্ণ নামের মাধ্যমে সমস্ত ভক্তি প্রকাশিত হয়, প্রাপ্ত হওয়া যায়। তাহা হইতেই ক্রমশ নিরবচ্ছিন্ন সংকীর্তন, স্মরণ, সেবা, বন্দনাদি যথেষ্ট রতির আবির্ভাব হয়ে থাকে। শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্র প্রমাণে তাহা প্রদর্শন করেছেন, পূর্বেও তাহা উদ্ধৃতি দেওয়া হয়েছে। এরপর বলছেন শ্রী নাম হইতেছেন নিরপেক্ষ, অর্থাৎ একক, কারোর অপেক্ষা নাই, স্বতন্ত্র। তিনি একাকী সমস্ত সিদ্ধি প্রদান করতে সমর্থ। শ্রীরূপ গোস্বামীপাদের শ্রী পদ্মাবলীতে সমাহৃত একটি পদ্যে উক্ত আছে, বীজং ধর্ম দ্রুমস্য প্রভবতু ভবতাং ভূতয়ে কৃষ্ণ নাম। বিশাল ধর্মবৃক্ষের বীজ স্বরূপ হইতেছে শ্রীকৃষ্ণ নাম। এই ধর্মবৃক্ষ অত্যন্ত বিশাল তো, কিন্তু এর বীজ হইতেছে কৃষ্ণ নাম। সেই ধর্মবৃক্ষের বীজস্বরূপ শ্রীকৃষ্ণ নাম আপনাদের সমৃদ্ধির জন্য প্রভাব বিস্তার করুন। শ্রী কবিরাজ গোস্বামীপাদের উক্তিতে উল্লেখ আছে, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। অর্থাৎ এক কৃষ্ণ নামে যত পাপ করে পাতকের সাধ্য নাই তত পাপ করে, বা এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। যেমন ঊষর ভূমিতে বীজ রোপণ করলে তাহা অঙ্কুরিত হয় না, বীজ রোপণ করলে যেমন ক্ষেত্রের প্রয়োজন, তেমনি তাহাতে জল সিঞ্চন অর্থাৎ রসের প্রয়োজন। তা এই যে জল মৃত্তিকা আদি
ইহা না হলে বীজ যেমন অঙ্কুরিত হয় না, তো সেই রকম ভাবে শ্রীকৃষ্ণ নাম হচ্ছে বীজ। শ্রী গুরু বৈষ্ণব তাহা হৃদয় ক্ষেত্রে রোপিত করেন, আর সাধন হইতেছে তাহাতে জল সেচনাদি, যাহার ফলে সেই কৃষ্ণ নাম বীজ অঙ্কুরিত হতে পারে। এই সকল মহাজনের উক্তিতে শ্রীকৃষ্ণ নামকে বীজ স্বরূপ, বীজ অর্থাৎ কি কারণ? একটা বিশাল বৃক্ষ, তার মূল কারণ কি? তার একটা বীজ, তো একটা বীজ থেকেই তো ধীরে ধীরে এই বিশাল মহিরুতে পরিণত হয়েছে। তাহলে বীজ হইতেছে কারণ, শ্রীকৃষ্ণ নামই বীজ, কারণ, অংশী বা অঙ্গী। আর সর্বভক্তি হইতেছে অন্যান্য যে সমস্ত ভক্তি, ব্রত নিয়ম ইত্যাদি যা কিছু করা যায়, সমস্ত ভক্তি হইতেছে কার্য বা অঙ্গ। শ্রীনামই কারণ বা অংশীরূপে অন্যান্য ভক্তাঙ্গের উদয় করিয়ে থাকে। এমনকি প্রথমেই যে বলা হয়েছে আদৌ গুরু পাদাশ্রয়, এই যে গুরু পাদাশ্রয় রূপ সাধনাঙ্গ ভক্তির, সাধন ভক্তাঙ্গের কথা যাহা বলা হয়েছে, তাহাও শ্রী নামই প্রকাশ করেন। অর্থাৎ শ্রী নামের আশ্রয়ে যদি গ্রহণ করা হয়, নাম সংকীর্তন যদি করতে থাকা হয়, তাহলে গুরু অনুসন্ধানের কোনো অপেক্ষা নাই। গুরু পাদাশ্রয় রূপ যে ভক্তি অঙ্গ, তাহা শ্রী নামই ঘটিয়ে দেন। শ্রী নামের কৃপায় প্রথমে সাধুসঙ্গ লাভ, অর্থাৎ প্রাথমিকভাবে যে সাধুসঙ্গ, সাধুমুখে হরিকথা, ভক্ত কথা ইত্যাদি শ্রবণ, নিয়মিতভাবে শ্রবণ, সঙ্গে সঙ্গে মনন অর্থাৎ হৃদয়ে ধারণ, এবং নিজের জীবনে তাহা কার্যে পরিণত করবার জন্যে যে একটা চেষ্টা, আকাঙ্ক্ষা, এই যে প্রাথমিক সাধুসঙ্গ, এই সাধুসঙ্গ লাভ হলে ভক্তি মার্গে কি হয়? শ্রদ্ধা হয়। অর্থাৎ ভগবত ভজন করতে ধীরে ধীরে অন্তরে একটা আকাঙ্ক্ষা জাগরিত হয়, লালসা জাগরিত হয়। এরকমভাবে সবাই ভগবত ভজন করে কৃপা প্রাপ্ত হয়েছেন, আমিও ভগবত ভজন করব, শ্রদ্ধা জাত হয়। এই যে শ্রদ্ধা জাত হওয়ার পরে শ্রদ্ধা সহকারে যে সাধুসঙ্গ, প্রাথমিক সাধুসঙ্গটায় তত শ্রদ্ধা থাকে না। হয়তো কারোর সঙ্গে গেলাম, বা এখানে কি হচ্ছে একটু দেখ শুনি, কি বলছেন না, এরকমভাবে সাধুসঙ্গ হয়ে যায়। দ্বিতীয় সাধুসঙ্গ রূপ হচ্ছে গুরু পাদাশ্রয়, একান্তভাবে সাধুসঙ্গ, শ্রী গুরুদেবের শ্রীচরণ আশ্রয় করা। প্রাথমিক সাধুসঙ্গ বহুমুখী, সার্বজনীন, অনেক সাধুর সঙ্গ, অর্থাৎ অনেক সাধুর মুখে হরিকথা, ভগবত কথা শোনা যায়। কিন্তু দ্বিতীয় যে সাধুসঙ্গ, তা হচ্ছে একান্তিক, একজন। এই সমস্ত সাধুগণের মধ্যে জানার প্রতি নিজের আন্তরিক শ্রদ্ধা, শাস্ত্র অনুযায়ী শ্রদ্ধা প্রকাশিত হয়, তানার চরণ আশ্রয় করতে হয়, এবং গুরু পাদাশ্রয় করার পরে তাহার নিকট থেকেই ভজন ক্রিয়া শিক্ষা লাভ করতে হয়। ভজন ক্রিয়া কিন্তু বহুমুখী নয়, ভজন ক্রিয়া গুরুমুখী। শ্রী গুরুদেব যার চরণে নিজেকে সমর্পণ করে দিলাম, অর্থাৎ শ্রী গুরুদেবেরই হয়ে গেলাম, তখন যাহা কিছু আমার করণীয়, কি করণীয় অকরণীয়, তাহা শ্রী গুরুদেবই বলে দেবেন। এই জন্যে গুরুদেবের নিকট থেকেই ভজন শিক্ষা লাভ করতে হয়। গুরুদেব মুখেও বলুন বা তানার আচরণে প্রকাশিত হোক, গুরুদেবের আদর্শ রক্ষা করাই হচ্ছে ভজন ক্রিয়ার মূল, যাহাতে গুরুদেব অত্যন্ত প্রসন্ন হন। আর গুরু প্রসন্নতাই ভজন ক্রিয়াকে আরো অধিক সমৃদ্ধিমান করে দেয়। এই যে ভজন ক্রিয়া, ভজন বলতে কি বোঝায়? ভজন বলতে কলিকালে একমাত্র নামাশ্রয়, আর ভজন বৈমুখ্য হইতেছে নামের প্রতি বিমুখতা। শ্রীজীব গোস্বামী পাদ
তাহার ক্রমসন্ধর্ব নামক টিকাতে শ্রীমদ্ ভাগবতে সেখানে বলেছেন, তদ ভজন বৈমুখ্যং তু তন্নাম বিমুখা নামেব স্যাৎ। অর্থাৎ ভজন বিমুখতাই হইতেছে নামের প্রতি বিমুখতা, অর্থাৎ নামের প্রতি, নামকে সর্বাগ্রে প্রধান রূপে বরণ না করা। অন্য 5টা ভক্তি অঙ্গের সঙ্গে যদি নামকে সমান করা যায়, তাহা নামের প্রতি বিমুখতাই হয়ে যায়, তাহাতে ভজনের শৈথিল্য জন্মায়। সেই নামটি নিরপেক্ষ, একক। যেমন এক সংখ্যাটি একক, নামও সেই রকম একক, এক সংখ্যার মতন। এক সংখ্যা থেকেই সমস্ত সংখ্যার সৃষ্টি। এক যদি না থাকে তাইলে আর কোনো সংখ্যাই থাকে না, সব শূন্য। এই একত্বই দ্বিত্ব হলে অর্থাৎ 2 সংখ্যা হয়ে যায়। 2টি এক মিলিত হলেই 2 হয়ে যাবে, বা এর সঙ্গে আরো সংখ্যা মিলিত করলে 10 বার যদি এক সংখ্যা মিলিত হয় তাহলে 10 হয়ে যায়, 10 সংখ্যা। 100 বার মিলিত হলে 100 সংখ্যা। তাহলে এককেরই অর্থ চতুর্থাংশ, যথার্থ একের দ্বিতীয় ভাগ, একের চতুর্থাংশ ভাগ ইত্যাদি করলেও সেই এক মূল, তারই ভাগ। অর্থাৎ সকলই এই এককের কার্য। এক অর্থাৎ ইংরাজিতে যাহাকে বলে ইউনিট, এক। এক থাকলে তৎপশ্চাতে শূন্য দিলে 10 গুণ করে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে, আর এক বাদ দিলে যতই শূন্য দাও সব শূন্যই হয়ে থাকে। তো এই জন্যেই এই এক হচ্ছে নাম। শ্রী নাম হচ্ছে নিরপেক্ষই একক, এক স্বরূপ। শ্রী নামকে যদি আশ্রয় করা যায় তাহলে সমস্ত সাধন ভজন হয়ে যায়। শ্রী নামকে আশ্রয় করেই সমস্ত সাধন ভজন। আর নামকে আমি আশ্রয় গ্রহণ করলাম না, যত সাধন ভজন করি না কেন তাহা কার্যকরী হয় না। অন্য কোনো ভজনই শ্রী নামকে বাদ দিয়ে কখনো স্বয়ং সিদ্ধ হতে পারে না। নাম সংকীর্তন রূপ অঙ্গিটি, নাম সংকীর্তন হচ্ছেন অঙ্গি, যেন সমস্ত ভক্তঙ্গের খেই, অর্থাৎ সুতার প্রান্তের মতো। সুতার খেই ধরতে পারলেই যেমন চক্ষু বুঝেও সমস্ত সুতাকে সুশৃঙ্খলভাবে কাজে লাগানো যায়, অর্থাৎ সুতার একটা মাথা পাওয়া চাই, তো ঠিক সেই রকম সেই খেই ধরতে না পারলে বিশৃঙ্খল ও বিচ্ছিন্নভাবে 2-4 হাত সুতা পাওয়া যেতে পারে বটে, কিন্তু তদ্বারা সমগ্র সুতা পাওয়া যায় না এবং পূর্ণভাবে কার্যসিদ্ধিও হয় না। এই জন্যে শ্রী নামই হচ্ছেন একক। এই জন্যে সেই একক শ্রী নামকেই সর্বতভাবে আশ্রয় করতে হবে। তারপর বলছেন শ্রী নামই হচ্ছেন সর্বাগ্রণী এবং সাধ্য প্রদাতা। এ সম্বন্ধে যা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার